মোটামুটি 5 নম্বর পাওয়া আসিফ নজরুল। জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বলে যে বিচারক হওয়া উচিত নয় সেটা তো সবার মনের কথা, কিন্তু এত বছরে তাই তো চলে আসছিল, তা তো আর কারো মিথ্যে নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, টানা 10 বছর দলীয় স্লোগান অর্থাৎ জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বললে বিচারক হওয়া যাবে না। তিনি বলেন, বিচার বিভাগের সব ক্ষমতা এখন উচ্চ আদালতের হাতে। কথাগুলো ঠিক বলেছেন কিনা তা নিজেরও অজানা নয়। তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথম দফায় যেভাবে বিচারক নিয়োগ হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। এটাও তো ঠিক, শুধু হাইকোর্টে 10 বছর আইনজীবী হিসেবে সময় পার করেছেন এটাই যোগ্যতা হতে পারে না। ওই 10 বছরে সংশ্লিষ্ট আইনজীবীর কতগুলো মামলার রায় ডিএলআর এ আলোচিত হয়েছে, সেটাও বিবেচনায় নিলে তিনি পেশায় কোন মাপের আইনজীবী ছিলেন তা বোঝা যেত। আইন বিষয়ে সংস্কার নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের তৃপ্তির কোনো কারণ নেই। পৃথিবীর কোন দেশের বিচারপতিরা অবসরে যাওয়ার পর রায় লেখেন না, কিন্তু বাংলাদেশের বহু বিচারক অবসরে যাওয়ার পরও রায় লিখছেন। শুধু সাবেক বিচারপতি এস.কে. সিনহার বিষয়টি নিয়ে সমালোচনা করলেও তিনি কোনো রায় দিয়ে যাননি। অবসরে যে রায় লেখার মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে মদদ জুগিয়েছিলেন, যার খেসারত হিসেবে এ জাতিকে অনেক মূল্য দিতে হয়েছে। দেশে গুম খুনের রাজত্ব কায়েম হয়েছিল খায়রুল হকের অবসরে গিয়ে রায় লিখে দিয়ে শেখ হাসিনাকে খুশি করতে। হাসিনা জনরোষের মুখে পালিয়ে গেলেও শেখ হাসিনার তাবেদার বিচারপতি খায়রুল হক এখন কারাগারে দিনাতিপাত করছেন। 24-এর গণঅভ্যুত্থানের পর আসিফ নজরুলের অন্তত উচিত ছিল আর যাতে বিচারপতিরা অবসরে যে রায় লিখতে না পারেন সেই বিষয়ে আইন করা। এদেশে তো অন্যদের নাগরিকত্ব নিয়েও শামসুদ্দিন মানিক, ইমাম আলী সহ আরো কেউ কেউ হয়তো হাইকোর্ট, আপিল বিভাগের বিচারকের দায়িত্ব পালন করে গেছেন। বিদেশি নাগরিকত্ব থাকায় যদি সংসদ নির্বাচনে অযোগ্য হয় তাহলে বিচারক হওয়া যায় কেমন করে? শেখ হাসিনার আমলে নিজ পরিবারের লোকজনের বিদেশি নাগরিকত্ব থাকার কারণে তারা নাগরিকত্ব আইনটি পর্যন্ত পরিবর্তন করেছিল নিজেদের সুবিধার জন্য। আসিফ নজরুল অবশ্য আইন বিষয়ে সংস্কার প্রশ্নে মানুষের প্রত্যাশার 10 নম্বরের মধ্যে 4 নম্বর আশা করেছেন। এটা কিন্তু মোটামুটি 5 নম্বরই বলা চলে। তার কাছে মানুষের প্রত্যাশা আরো অনেক বেশি ছিল বৈকি।